إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. درود এবং সালাম সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের এই প্রোগ্রাম কাকড়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এবং আজকের এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব হাজী হারুনুর রশিদ চৌধুরী, সভাপতি অত্র মাদ্রাসা। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়না আমিন। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক এবং ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, সকলে পড়না আমিন। পাশাপাশি আমি যতটুকু জানতে পেরেছি এখানে মূল উদ্যোক্তারা হচ্ছে যুবক ভাইরা এবং তারা অনেক কষ্ট করেছে এবং কিছু কিছু যুবক আমার সাথে সাক্ষাৎ করেছে, তারা অনেক মানবিক কাজ করে। এই সংগঠনের নাম কি? সামাজিক, কি বললো? সামাজিক বন্ধন। তারা অনেক কাজ করে, যেমন রক্তের প্রয়োজন হলে তারা রক্ত দান করে, গরিবদেরকে অনেক বিষয়ে সাহায্য সহযোগিতা করে, কম্বল বিতরণ করে, অনেক এরকম মানবিক কাজ তারা করে। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা এই সমস্ত মানবিক যুবকগুলোকে আরো মানবিক হওয়ার তৌফিক দান করুক, আমিন। এবং তারা যেন এই কাজগুলো মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে পারে, আল্লাহ সেই তৌফিক ওদেরকে দান করুক, সকলে পড়না আমিন। এবং আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে অনেকেই কথা বলেছেন হযরত মাওলানা আমির হুসাইন সাহেব, খতিব মধ্যম চারিপুর কেন্দ্রীয় জামিয়া মসজিদ, মহিপাল ও মুহতামিম জামিয়া আরাবিয়া মাদ্রাসা ফেনী। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়না আমিন। আরো অনেকে কথা বলেছেন, সবার নাম করা পসিবল নয়, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যারাই কথা বলেছে, রিলায়েবল কথা বলেছে, অ্যাকসেপ্টেবল কথা বলেছে, গ্রহণযোগ্য কথা বলেছে, কারণ কোরআন থেকে যেটাই মানুষ বলে এটাই তো গ্রহণযোগ্য কথা, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলেই জোরে সোরে পড়না আমিন। এবং আজকের এই মাহফিলটি একটি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত, হেফজখানা মাদ্রাসা, এবং আমি শুনলাম প্রায় 5 ক্লাস পর্যন্ত মেবি আছে, তাই না? আচ্ছা, তো আমি দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আরো সামনের দিকে এগিয়ে দিক, সকলে পড়না আমিন। আল্লাহ তাআলা হাফেজদেরকে যে সম্মান দিয়েছেন, যে স্ট্যাটাস দিয়েছেন, যে পার্সোনালিটি দিয়েছেন, ব্যক্তিত্ব দিয়েছেন, এটা পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে দেন নাই, ঠিক কিনা? হাফেজদের সম্মান অনেক বেশি, অনেক বেশি। শুধুমাত্র হাফেজদের সম্মান বেশি তা নয়, বরং হাফেজদের সঙ্গে যারা মিশবে, যারা হাফেজদেরকে ভালোবাসবে, রেসপেক্ট করবে, তাদের সম্মানকে বাড়িয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। অনেক সময় দেখবেন মাদ্রাসাতে হাফেজ ছাত্ররা পড়ে, তাদেরকে অনেক জায়গির বাড়ি থেকে খাওয়ায়, অনেক সময় অনেক কিছু দেয়। তো তারা এই জায়গির খাওয়ানোর পরে
ওই ছাত্রের উপরে কোনো ইহসান করে নাই, বরং ছাত্র যে তার বাসায় খেয়েছে ওই ছাত্র তার উপরে দয়া করেছে, ঠিক কিনা? এর হাদিস, এর কারণ একটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। কুমিল্লার ভাইয়া তো আস্তে সুবহানাল্লাহ পড়লেন। শুধুমাত্র এতটুকু নয়, বরং সে হাফেজকে আল্লাহ তাআলা একটা অপরচুনিটি দিবেন, একটা সুযোগ দিবেন। কি সুযোগ? সে চাইলে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাতে পারবে যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাফেজদের স্ট্যাটাস, মান, মর্যাদা। অনেকে দেখা যায় হাফেজ ছাত্রদেরকে, হুজুরদেরকে গোলামের চোখে দেখে। আস্তে ঠিক বললেন কেন আপনারা? এরকম লোক আছে না নাই? তারা বলে যে হাফেজ হয়ে কি হবে, আমার ছেলে না খেয়ে মরে যাবে। পৃথিবীর ইতিহাসে কোন হাফেজ আজ অব্দি না খেয়ে মরে যায় না। রিজিকের ফয়সালার মালিক একজন, তিনি কে? আমি হাফেজ হয়েছি আজ থেকে প্রায় 12 থেকে 13 বছর আগে, আলহামদুলিল্লাহ। আমরা এক চুল পরিমাণ কমাতে পারে না। আর যাকে আল্লাহ লাঞ্ছিত করতে চায় তার সম্মান কেউ বাড়াতে পারে না, ঠিক কিনা? তো 1 নাম্বার বিষয়, হাফেজদেরকে আজ থেকে অসম্মান করা যাবে না। হাফেজদেরকে সম্মান করলে আপনার সম্মান বাড়ায় দিবে একজন, তিনি কে? আল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, আমি যে বিষয়টা খেয়াল করছি আজকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে এসে, মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তাদের বেতন পৃথিবীর সবচেয়ে নিম্নমানের বেতন। এই বেতন দিয়ে কি হয় ভাই? একটা মানুষের ফ্যামিলি আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, মা আছে, তার অসুস্থতাও আছে। যদি মাত্র 10,000 টাকা আপনি বেতন দেন, সে কেমনে চলবে? যারা করে দেয় আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত ইমামরা, খতিবরা এবং মাদ্রাসার শিক্ষকরা ছিল এখন থেকে না। এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তবে একটা কথা, সত্য কথা বলতে চাই, হুজুরদের বেতন কম হতে পারে, কিন্তু হুজুর একজনের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। এই কুমিল্লা আসলে আসলে মানসিক একটা প্রশান্তি কাজ করে, এই জন্য যে কুমিল্লার মানুষ মানেই হচ্ছে ভালোবাসার মানুষ। এদের ভেতরে কোনো ভেজাল নাই, কোনো আলেমকে তারা অসম্মান করতে শেখে নাই, শেখে না। আর কুমিল্লা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো স্মার্ট যুবক, ঠিক না? আর কুমিল্লাকে আমি মন থেকে ভালোবাসি এই জন্য যে আমার যত লেকচার ভাইরাল, বলো না যে ভাইরাল হয়ে গিয়েছে, এর বেশিরভাগ আমি কুমিল্লার মাটিতেই করেছি সব। কারণ কুমিল্লা হচ্ছে ইটস লাইক এ ব্র্যান্ড। কুমিল্লা হচ্ছে এমন একটা জায়গা যে কুমিল্লার সঙ্গে কোনো ব্যক্তির কোনো তুলনা হতে পারে না, ঠিক আছে? কুমিল্লার মানুষকে কবুল করুন, পড়েন আমিন। কুমিল্লার মাটিতে যারাই ওয়াজ করেছে তারা বলতে বাধ্য হয়েছে যে কুমিল্লার মাটিতে ওয়াজ করে শান্তি আলাদা, ঠিক কিনা? এবং এই যে আমাদের সবার একজন প্রিয় মানুষ মিজানুর রহমান আজহারি, এই মানুষটার যে এত লেকচার ভাইরাল, আপনার মনে করেন সব বিদেশের মাটিতে হয়েছে? না 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 না, সব কুমিল্লার মাটিতে হয়েছে। গৌরীপুরে হয়েছে, 14 গ্রামে হয়েছে, তিতাসে হয়েছে, যত মাহফিল দেখবেন সব কুমিল্লার মাটিতে হয়েছে। এটাই কুমিল্লার গৌরব। এই জন্য আজকেও আমি চাই কিছু কথা আপনাদের জন্য বলবো, এটা ইতিহাস হয়ে থাকবে। তবে আপনারা আমাকে সাহায্য করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ?
কুমিল্লা আসলে খুব মজার জায়গা, আবার কুমিল্লার কিছু কিছু পোলাপন খুব ডেঞ্জারাস। এরা যখন কাউরে ধরে ছাড় দেয় না, তারা খুব সাহসিক হয়, ঠিক না? সেই দিন ফেসবুকে ঢুকছি, ফেসবুকে ঢুকে স্ক্রল করতেছি যে কি আছে ফেসবুকে, হঠাৎ করে একটা ভিডিও আসছে আমার সামনে। কুমিল্লার এক ছেলে কাস্টমার কেয়ার ফোন দিয়েছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো মেয়েটা বলছে ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। কি আর ভালো, কি আর ভালো, 27 টাকা পুরো এই জায়গা, কিছু বুঝি না আমি, কি আর ভালো। বুঝলাম যে কুমিল্লা মাঝে মাঝে বাস দিতেও জানে। খুব ভালো, এইটা খুব ভালো একটা সাইন আপনাদের জন্য যে আপনারা যখন ধরেন ছাড় দিতে চান না, আর যখন ভালোবাসা দেন ভালোবাসার ইতিহাস করে ছেড়ে দেন। তো আজকে আমরা তাফসীর শুনবো একটি কিতাব থেকে। কিতাবটার নাম কি? এটা একটু হঠাৎ, মাশাআল্লাহ। কিতাবটার নাম কি? কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আমার সঙ্গে সকলে এটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে কি মা বোনরা আসছে? মা বোনদের জায়গা অন্য জায়গায় করা আছে, তাই না? বাড়িতে জায়গা করা আছে না? বাড়িতে সাউন্ড তো যাচ্ছে, এটাই চাচ্ছিল শুনতে আর কি। আমি দোয়া করি মা বোনদের জন্য, আল্লাহ তাআলা মা বোনদেরকে নেক হায়াত দান করুন। আমি দেখেছি ভাই, এই ডানেকে কথা বলবেন না আমার চোখে, যখন ঠিক বেঠিক বলতে বলবো তখন বলবেন। আচ্ছা, সবাই পিন পতন নীরবতা পালন করবেন, ঠিক আছে? ঠিক আছে। মা বোনেরা মাহফিলে যখন আসে, আমি দেখেছি আমরা বক্তারা যুবকদেরকে নিয়ে কথা বলি, মুরব্বীদেরকে নিয়ে কথা বলি, মা বোনদের জন্য কথা কোনো বক্তা সহজে বলতে চায় না, ঠিক আছে না প্রিয় ভাই? আমি মাঝে মাঝে দেখবেন মা বোনদেরকে নিয়ে কথা বলি, তা আমার কিছু দিনী ভাই আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা, তারা আমাকে নাম দিয়েছে নারী বিশেষজ্ঞ হুজুর। আজীব কথা, ইসলাম বলেছে নারীর কথা, কোরআন বলেছে নারীর কথা, নবীজি বলেছেন নারীর অধিকার। আর আজকাল আমরা হুজুররা এতটা ছোট মনোমানসিকতা বিলং করি, যেই হুজুরি নারীদের অধিকার নিয়ে কথা বলে, সে হুজুরকে মানুষ অনলাইনে ট্রল করতে শুরু করে দেয়। তবে আমি নিয়ত করেছি ভাই, যুবকদের জীবনে কোন সমস্যা থাকবে আর আমি আসিফ হুজুর বলবো না, এটা পশ্চিম কালেও সম্ভব হতে পারে না। আমি বলবোই, তোমার যত মন চায় তুমি লেখো, তোমার আর্টিকেল লিখতে মন চাইলে লেখো। তবে হ্যাঁ, যারা আমাকে নিয়ে অনেক লেখালেখি করে দেখে, আমি দুইটা বলেন, কয়টা? এক নাম্বার, যখন আমাকে নিয়ে লিখবেন আমার ছবিটা অবশ্যই দিয়ে, এক নাম্বার। দুই নাম্বার, যখন আমার বিরুদ্ধে লিখবেন, উপরে যে লিখবেন না, আমার একটা পার্সোনাল পেজ আছে আবরারুল হক আসিফ, দয়া করে মেনশন লাইনে দিয়ে। কারণ যত বেশি আপনি লিখবেন, যুবকরা তত বেশি আমাদেরকে ভালোবাসতে শুরু করে দেবে। বাংলাদেশের ইতিহাস সমালোচনা করে পৃথিবীর কোন মানুষটিকে নিচের দিকে নামাতে পারে না। আজহারে কিনে সমস্যা কম বাংলাদেশে হয় নাই, আজকে গোটা বিশ্বে সেটা টপ লেভেলের ব্র্যান্ড হয়ে গিয়েছে। আপনি কিছু করতে পারবেন না ভাই, সমালোচনা করিয়া। এজন্য বাদ দেন এগুলো। ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা। আমরাও চাই ভালোবাসতে, হিংসা করতে আমরা শিখি নাই, ঠিক না? তো মা বোনদের জন্য আপনার দোয়া করবেন তো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করব, উত্তর দিবেন, কিছু কথা বলবো, এরপরে তাফসীর শুরু হবে। আমার ওয়াজ শেষ পর্যন্ত দোয়া করে বাসায় ফিরে যাবেন তো আপনারা? আজকের মাহফিল যুবক দ্বারা ভরপুর হয়ে, যুবকরা যেখানে আছে ওয়াজের কম্পন তৈরি হয়ে যাবে সেখানে। আচ্ছা বলেন তো কলিজার ভাইরা, পুরুষদের জীবনে স্যাক্রিফাইস বেশি না নারীদের জীবনে স্যাক্রিফাইস? কোনটা বললেন? না, নারীদের স্যাক্রিফাইস বেশি। আচ্ছা মন খুলে সকলে পড়েন সুবহানাল্লাহ।
এটা আমি আসলে বানাই বলি নাই, কোরআনের আয়াতের প্রমাণ আছে, রাসূলের হাদিসের প্রমাণ আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? নারীদের জীবনের স্যাক্রিফাইস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্যাক্রিফাইস, যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। দেখেন, বাসার ভিতরে যখন আপনার সদস্য মোট 4 জন, ফর এক্সাম্পল আপনি, আপনার ছোট বোন, আপনার মা এবং আপনার বাবা, একদিন দুপুর বেলা মনে করেন ইলিশ মাছ রান্না করা হয়েছে মোট 4 পিস। জোরে বলেন কয় পিস? হঠাৎ করে বাসাতে একজন মেহমান এসেছে বাড়তি, যার আসার কথা ছিল না। দেখবেন বাসার একজন সদস্য বলে উঠবে যে আমার পেটটা ভরা, তোমরা খেয়ে নাও। সে কে? এর কারণ কি জানেন? আল্লাহ তাআলা নারীর হৃদয়টাকে মায়া দ্বারা ভরপুর করে দিয়েছে। নারীদের জীবনের স্যাক্রিফাইস নিয়ে আমি আজকে ভাবতেছিলাম বসে বসে, তাদের লাইফের স্যাক্রিফাইস গুলো আসলে কোথায়। আমি এই স্যাক্রিফাইস গুলো আজকে বলতে চাই আপনাদের সবাইকে। কুমিল্লার ভাইরা শুনবেন সবাই। নারীদের লাইফের আমি খুঁজে পেলাম 4টি স্যাক্রিফাইস হচ্ছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস। এর কারণ দেখবেন, প্রথম স্যাক্রিফাইস, নারী যখন একটু বড় হয় দেখবেন নারীরা, মেয়েরা বাবার দিকে তাকিয়ে, মায়ের দিকে তাকিয়ে, পরিবারের অভাবের দিকে তাকিয়ে যে সব স্বপ্ন আল্লাহ সবকিছু স্যাক্রিফাইস করে ফেলে। ঠিক অনেক মেয়ে দেখবেন জীবনে অনেক বড় হতে চায়, ডাক্তার হতে চায়, আরো ভালো ভালো কাজ করতে চায়, কিন্তু হঠাৎ করে তাকায় দেখে আমার আব্বা সামান্য দিন মজুর, মাত্র 20,000 টাকা বেতনের চাকরি করে, আমাকে আমার আব্বা সামলাইতে পারবে না। আব্বার দিকে তাকিয়ে পুরুষ যেই পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে তার চাইতে 1000 গুণ নারীরা বেশি স্যাক্রিফাইস করতে পারে। তবে একটি বিষয় আমি আপনাদের সবাইকে ইনশিওর করতে চাই, ইসলাম কিন্তু নারী শিক্ষার বিরুদ্ধে নয়। ঠিক না? আমি যখন ছোট ছিলাম, আমার বয়স 15 বা 16 ছিল, আমার বোন তখন মেবি কলেজে পড়তো, অনেক আগের কথা বলছি। তো আমি চরম ভাবে এটা বিরোধিতা করতাম, বলতাম মেয়ে মানুষ আবার পড়াশোনা দিয়ে কি হবে, থাক না বাসাতে, পর্দার আড়াল থাক। একটা সময় গিয়ে বুঝতে পারলাম যদি হালাল ভাবে কোন নারী তার স্বপ্ন পূরণ করতে পারে, পৃথিবীর কোন মানুষ তাকে বাধা দেওয়ার অধিকার রাখে না। নারীর শিক্ষিত হওয়া জরুরি, তবে নারী শিক্ষিত এই জন্য হবে না যে সে তার ফ্যামিলিকে 2 চোখের বিষ মনে করবে। নারী শিক্ষিত এই জন্য হবে না যে সে তার স্বামীকে টেক কেয়ার করবে না। নারী তার জীবনে স্ট্যাবলিশ এই জন্য হবে না যে সে তার সন্তানদের টেক কেয়ার করবে না। স্বামী এবং নারী অথবা স্ত্রী উভয়ের সহযোগী হবে, এবং স্ত্রী এবং মেয়ে এই জন্য শিক্ষিত হবে যেন তথাকথিত সমাজ তাকে পচা আলুর মতো ছুঁড়ে ফেলতে না পারে। কথা ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? তাহলে নারীরা বেশি বেশি স্যাক্রিফাইস করে, স্বপ্নকে স্যাক্রিফাইস করে, 1 নাম্বার। 2 নাম্বার, নারী যখন আরেকটু বড় হয়, বিয়ের বয়স যখন নারীর হয়ে যায়, দেখবেন যে নারীটা তার বাবার বাসায় বড় হয়েছে, ছোট্ট থেকে বড় হয়েছে, যে ঘরে সেই বড় হয়েছে, যে মায়ের কাছে সে বড় হয়েছে, সেই ঘর সেই বাড়ি ছেড়ে এমন এক পুরুষের হাত ধরে বাড়ি ছাড়তে হয় যাকে সে চিনতই না। ঠিক নারীদের কোনো স্থায়ী বাড়ি হয় না। ছোট্টবেলায় বাবার বাড়ি হয় আপন, একটু বড় হইলে স্বামীর বাড়ি হয় আপন, আবার যখন বৃদ্ধা হয়ে যায় হয়তো স্বামী মারা গেলে সন্তানের ঘরে আবার ফিরে আসে, কিন্তু আসল ঘরটা নারীদের কবরই শেষ পর্যন্ত হয়। ঠিক এর জন্য নারীদের বড় একটা স্যাক্রিফাইস এটা। তবে আরেকটি বিষয় বলতে চাই, নারীর বিয়ের বয়স যখন হয়ে যায় দেখবেন অনেক বাবা আজকাল বের হয়েছে মেয়ের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করে না। আপনারা তো আসতে ঠিক বললেন, এরকম বাবা আজ না নাই, খালি টাকা খোঁজে।
চরিত্রবান যুবককে দাম দিতে চায়। যুবক বলে যে আব্বাজান আমি 5 ওয়াক্ত নামাজি, আমি আল্লাহকে ভয় করি, নবীর সুন্নাহের দাড়ি রেখেছি। अब्बा बोले तुम्हारे पास पैसा नहीं है मतलब तुम्हारा लड़की भी नहीं होगा। এটা করবেন না প্লিজ, শুনে রাখেন। আমি বলি যে যুবকের মাঝে আল্লাহর ভয় নাই তার কাছে কোনো মেয়ে স্ত্রী হিসেবে কখনো সুখী হতে পারবে না। তো যেই মেয়েটা বাবার দিকে তাকিয়ে একজন অযোগ্য ছেলেকে বিয়ে করে ফেলে তার জীবনে কষ্ট দুঃখের আর কোনো শেষ থাকে না, ঠিক কিনা? তো যেই মেয়েটা বিয়ের আগে বাসায় বসে আরামে আরামে খেত, ঘুম থেকে উঠতো 9টার সময়, উঠে দেখতো আয় হায় টেবিলে রুটি রাখা আছে, গোস্ত রাখা আছে, পাউরুটি রাখা আছে, সেই মেয়েটা বিয়ের পরে সবার ঘুম থেকে ওঠার আগে নিজেই ঘুম থেকে উঠে পুরো পরিবারের রান্না সে একাই করে ফেলে। যেই মেয়েটা বিয়ের আগে কারো ধমক সহ্য করতে পারতো না, বাবা একটা ঝাড়ি মারলে সারাদিন চোখের পানি ছেড়ে কান্না করত, সেই মেয়েটা বিয়ের পরে শাশুড়ির খোঁটা খায়, শ্বশুরের খোঁটা খায়, স্বামীর খোঁটা খায়, ননদের খোঁটা খায়, তবুও মেয়েটা আল্লাহর দিকে তাকিয়ে সহ্য করে না। নারীদের স্যাক্রিফাইস আছে না নাই? যে মেয়েটা নিজের কাপড় চোপড় কখনো ধুতো না, মা ধুয়ে দিত, সেই মেয়েটা বিয়ের পরে এতটা জুলুমের শিকার হয়, স্বামীর কাপড় খাসতে হয়, শাশুড়ির কাপড় খাসতে হয়, শ্বশুরের কাপড় খাসতে হয়। মাঝে মাঝে এমন কিছু নিকৃষ্ট ফ্যামিলি আছে নিজের ঘরের বউকে দিয়ে দেবরের কাপড়টাও ধুয়ে না। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক, পড়া আমি। এজন্য বলেন তো পুরুষের স্যাক্রিফাইস বেশি না নারীদের স্যাক্রিফাইস বেশি? নাম্বার 3, নারীদের লাইফের সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা হচ্ছে মা হওয়া। সুবহানাল্লাহ। একজন নারী যখন মা হয় তার পেটে যে ব্যথা যন্ত্রণা হয় এটা শুধুমাত্র সে ফিল করতে পারে, কোনো বাবা সেই যন্ত্রণা কখনো ফিল করতে পারে না। হাদিস শুনে একবার একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা বেশি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না মা বেশি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে? রাসূল প্রথমেই বললেন মা বেশি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। সাহাবীজি বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে ভালোবাসবো? রাসূল আবারও বললেন মাকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? রাসূল 3 নম্বরে বললেন মাকে তুমি বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। 4 নম্বর যখন বলল তখন বলল যে ঠিক আছে তুমি আব্বাকে ভালোবাসবা। এর মানে প্রথম পুরস্কারও মা, দ্বিতীয় পুরস্কারও মা, তৃতীয় পুরস্কারও মা, আর সান্ত্বনা পুরস্কার পাইছে বাবা, ঠিক কিনা? একটা আয়াত আছে, নারীদের জীবনের মা হওয়ার স্যাক্রিফাইস কত বড়। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, কারণ একজন নারী তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এটা পুরুষ ধারণ করে নাই। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর মা তার সন্তানকে গর্ভের দুধ পান করিয়েছে, পুরুষ কিন্তু পান করায় নাই, ঠিক কিনা? এজন্য নারীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে একজন, তিনি কে? Number 4, and that is the last point that I would like to share with you. সেটা কি জানেন? মারাত্মক বড় পয়েন্ট। আজকালকার বাবারা সম্পত্তি যাদের আছে 10 বিঘা 5 বিঘা 6 বিঘা whatever, দেখবেন কিছু কিছু বাপ আছে ছেলের নামে সব লিখে দেয়, মেয়েকে দিতে চায় না, চায় না। আবার কে সেই বাপ? হাজী সাহেব, অনেক বড় হাজী সাহেব। ওই হাজী সাহেব এটা আপনি কি করলেন, মেয়েকে কম দিলেন কেন? ওই বাবা, মেয়েকে আমি ঠকাইনি বাবা, আমি অনেক ভালো মানুষ। উপরে সদর ঘাট নাকি উপরে ফিটপাট, ভেতরে আউট অফ লেভেল বাট, ঠিক না? আপনি হাজী সাহেব হতে পারেন, কিন্তু আপনি যদি মেয়ের হক নষ্ট করেন হাজী সাহেব, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে।
আল্লাহ হাজী সাহেবদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। কোরআনে যে ভাগটা আল্লাহ নারীদের জন্য দিয়েছে, সে ভাগটা নারীদেরকে দেওয়ার দরকারটা আছে না নাই? আমি মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মা বোনদের সবাইকে নেক হায়াত দান করুক, সকলে পড়া আমিন। নারীদের স্যাক্রিফাইসের জন্য আল্লাহ তাআলা আমাদের সম্মানকে আরো আকাশচুম্বী করে দিক, সকলে পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার ভাইরা? নাই নাই? আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান, এগুলো চলে না খ্যাত। তোমাদের বউটাও যাদের নাই, সিঙ্গেল পার্টিরা হাত তুলো সবাই। তোমাদের কারো বউ নাই? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, প্রণাম। বামে আমিন করে একটা বউ পাবে না, আমি ভালো বউ চাইবেন একজনের কাছে, তিনি কে? আমি বললাম কার কার বউ নাই? মুরব্বীরাও হাত তুলছে। আচ্ছা, বউ নাই মানে হয়তো চলে গিয়েছে, আল্লাহ তাদের বউকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, পড়া আমিন। অনেকে দেখবেন বউরে গোলাম মনে করে, এরকম লোক আছে না নাই? বউটারে আপনি গোলাম মনে করলেন, বউটা আপনার জন্য সব কিছু ছেড়ে দিয়েছে। ঘর छोड़ दी, माँ भी छोड़ दी, बाप भी छोड़ दी, लेकिन आपने उसे ही छोड़ दिया, ठीक है ना? যেই বউটা আপনার জন্য বাড়ি ছাড়লো, মা ছাড়লো, বাবা ছাড়লো, বান্ধব ছাড়লো, কিছু কিছু স্বামী তার বউটাকেই ছেড়ে দেয়। এরকম অধম স্বামী আছে না নাই? এজন্য আজ থেকে বউকে কলিজার ভিতর থেকে ভালোবাসবেন তো সবাই। তোমাদের যাতে না তোমাকে ভালোবাসবে, আমি করি আল্লাহ সবাইকে অচিরেই একজন ভালো দিনদার মেয়ে দিয়ে দিক, পড়া আমিন। আজকে আমরা স্পেসিফিকলি একটি আয়াত থেকে তাফসীর শুনবো, সেটি হচ্ছে সূরাত। আচ্ছা, ঠান্ডা কি শেষ নাকি? বুঝলাম না ব্যাপারটা, পুরো শরীর ঘেমে গেছে। আচ্ছা রাখেন, কুমিল্লাতে ঠান্ডা বেশি নাই, তাই না? এর কারণ আছে, কুমিল্লা মানুষ সব এমনিতেই গরম, এই জন্য ঠান্ডা আর কি টিকতে পারছে না। তো আমি সূরাতুল মুলকের দুটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা মুলক হচ্ছে কোরআনুল কারীমের ভিতরে ৬৭তম সূরা। কুমিল্লার ভাইরা কত নম্বর সূরা? এই সূরাতে আল্লাহ তাআলা আয়াত রেখেছেন মোট ৩০টা। আরো জোরে বলেন কয়টা? মাশাআল্লাহ, ৬৭ নম্বর সূরা, আয়াত হচ্ছে ৩০টা। এটি অবস্থিত রয়েছে কোরআনুল কারীমের ২৯ পারার ১ নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিআতুন মিন আযাবিল কবর ওয়া খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ। যে ব্যক্তি কিংবা যে মুরব্বী, যে মা, যে বোন ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, সেই রাতে যদি সে মারা যায়, তার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। শুধু এতটুকু নয়, মুরব্বী আব্বাজানরা কান খাড়া করে শুনবেন, ওয়া খাসামাত আন সাহিবিহা আল্লাহু আল জান্নাহ। এই হাদিসটা পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। নবীজি বলেছেন, এই সূরা মুলক কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সেই বান্দা জান্নাতে প্রবেশ না করবে। ঘুমানোর পূর্বে পড়া যাবে তো ইনশাআল্লাহ? কবরে যাওয়া লাগবে না? কবরের আযাবে মুক্তি পাওয়া লাগবে না? এতগুলো যুবক তোমরা আজকে এসেছো, আচ্ছা আমাকে একটা মন থেকে কথা বলো তো ভাই, এই যে আজকে জীবিত এখানে এসেছি মাহফিলে, বাসায় যে জীবিত ফিরে যাব, do you have any guarantee? No. Do you have any guarantee? No. No guarantee. সেই দিন আমার মাহফিল ছিল রাজশাহী নওগাঁতে, ৩ ঘন্টার রাস্তা আমার বাসার থেকে। মাহফিলে বসেছি স্টেজে,
হঠাৎ করে পেছন থেকে কমিটির ভাইরা একটা বড় স্লিপ দিয়েছে পড়ার জন্য। মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। স্লিপটা হাতে নিলাম, যে কি লেখা আছে। ওখানে লেখা আছে যে কথা, এটা শুনে আমি কেঁদেছি, আমি আবেগী হয়ে গিয়েছি। লেখা আছে যে হুজুর, আপনার একজন যুবক ভক্ত আপনার ওয়াজ শোনার জন্য বাসা থেকে বের হয়েছে রাত বাজে 11টায়। যেমন এটা একটা রোড, মেইন রোডের ভেতর দিয়ে থাকে, আছে না নাই? তো যুবকটা বাসার থেকে বাইক নিয়ে, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এটা হচ্ছে বাসার ছোট্ট গলি, ওইটা হচ্ছে হাইওয়ে। এভাবে বাইক নিয়ে যাচ্ছে 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 হাইওয়েতে। যখন আমি যুবকটার জন্য দোয়া করি কুমিল্লার মাটিতে যুবকটার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। এই যুবকটা যখন বাড়ি থেকে বের হয়েছে, কি হবে? এটা হতে পারে যে মা, আমি আসিফ হুজুরের ওয়াজ শুনতে যাচ্ছি, ঠিক কিনা? আমরা জান গেট হবে রাজশাহীতে, কবরে কেউ সূরা ফাতিহা পড়বে এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। দুনিয়া স্বার্থপর ভাই। আজ তোমার কাছে সব আছে, সবাই ভালোবাসে। কাল তোমার কাছে কিছু থাকবে না, হারিকেন দিয়েও কাউকে। আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক না? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদার, আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিককে এজন্য আল্লাহ বললেন, সূরা মুলক হচ্ছে এমন একটা সূরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিয়াতুন মিন আযাবিল কবর। কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করতে পারে ঘুমানোর পূর্বে, ওই রাতে যদি ওই বান্দা মারা যায়, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে একজন। তিনি কে? আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। খুশি না বেজা? খুশি। এবার আসেন মুলক মানে হচ্ছে ক্ষমতা, পাওয়ার। মুলক মানে কি? ক্ষমতার দাপট বাংলাদেশে আছে না নাই? অন্য কোন ক্ষমতার কথা আমি বলতে আসি নাই। এলাকা ভিত্তিক ক্ষমতা শোনা, যার বাপের কয়েক টাকা হয়ে যায়, তার পায়ের মাটিতে করতে চায় না, সে আর কারো সালামের জবাব দিতে চায় না। এরকম বাটপার লোক আছে না নাই? এখানে যুবকরা যেই পরিবার এগিয়ে আছে, মেয়েরা তার চেয়ে 10 গুণ বেশি এগিয়ে আছে। কোন মেয়ের চেহারা যদি একটু সুন্দর হয়, ভাবে ওরে বাপ, নাকি জুলেখার চেয়ে বেশি সুন্দর নাকি ভাই? কিসের ভাব? কি এর ভাব? মরে গেলে কবরে ঘাটতি ঘুটতিও খুঁজে পাওয়া যাবে না। জীবন তো ইচ্ছা। তো কিছু কিছু মেয়ে আছে দেখবেন একটু সুন্দর, তো এলাকার যার R1 5 আছে সেও তার পেছনে ঘোরে, যার আইফোন আছে সেও তার পেছনে ঘোরে। তো মেয়েটা ভাবে 2 আধখান হয়ে যায়, কিন্তু দিন শেষে একখান টাকলা চাচা ছাড়া কপালে আছে। অতএব ভাব বেশি চলবে না, ভাব তো নিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসার মালিক একজন, তিনি কে? সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? এবার বলেন, রাত বাজে 12টা, ঘর আপনার বন্ধ, জানালা বন্ধ, মোবাইল ফোনটা নিয়ে যুবক বা মুরব্বী একটা বাজে ভিডিও দেখছে। রাতের অন্ধকারে কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? এই ভয় যদি সবার মাঝে ঢুকে যায়, ঘুষ কি আর কেউ খেতে পারবে? সুদ কেউ খেতে পারবে? ঘুষ তো বাংলাদেশে নাই, তো আরো নাই। এটা তো সোনার বাংলাদেশ ভাই, পুরো সোনার বাংলাদেশ বাটপাট দ্বারা ভরে গিয়েছে। অনেকে আমাকে বলে, হুজুর আপনি এগুলো বলবেন না, এগুলো বইলেন না। আরে ভাই, হক কথা বলতে কাকে আমরা ভয় করি না?
কিছু কিছু অফিসার দেখবেন এত মারাত্মক ঘুষখোর বলাই যায় না। টেবিলের ভেতরেও ঘুষ, নিচেও ঘুষ, ওপরেও ঘুষ, বাথরুমের ভেতরেও ঘুষ আছে না? এই যে আল্লাহ বললেন সব ক্ষমতা আমার হাতে, তুই যখন ঘুষ খাস যেখানেই খাস, সিসি ক্যামেরা তোর অফ থাকলেও রবের ক্যামেরা কিন্তু কখনো অফ হয় না। এক অফিসার সেদিন কোথায় বলছিলাম মনে নাই ওয়াজের কথাটা, কোন এক অফিসার রাগ করছেন না কেন? এক অফিসার তার অফিসের সামনে মসজিদ আছে, সরকারি কোয়ার্টার আছে, বসে বসে হাত ঘুষাইছে, আসরের নামাজের ওযু করছে। কোন নামাজের ওযু কুমিল্লার ভাইরা? মাস্টার নাম হচ্ছে রমাজান, মাস্টার নাম কি? ওযু করছে। হঠাৎ করে কে রেখে আসতেছে, দেখছে তার কর্মী আসছে, হাতে একটা ব্যাগ, হাতে একটা কি দেখি রে কি স্যার মাল নিয়ে আসছে। মাল মানে কি? মাল মানে তুই কি নিয়ে আসছিস? রমজান মাস ওযু করছি, নামাজ পড়ব। রমজান মাসে সব ঘুষের টাকা হাত দিয়ে ধরা যায়, টেবিলে ঢুকাই তুই তো পারিস। ওরে বাপ্পা, এর চাইতে বড় বাটপার আর কেউ হতে পারে না। আপনি টেবিলে ঢুকান আর আপনি কম্বলের তলে ঢুকান। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোকে কেউ না দেখলেও দেখার ক্ষমতা রাখে একজন, তিনি কে? এই ক্ষমতায় যে বিশ্বাস করবে সে কি দুর্নীতি করতে পারবে? দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে আছে না নাই? এত কিছুর পরেও কি দুর্নীতি বন্ধ হয়? চোর বাটপার বন্ধ হয়? এর কারণ একটাই, দুদক দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। বন্ধ করতে হইলে রবের ভয় সবার অন্তর ঢুকায় দেওয়া লাগবে। রবের ভয় যদি প্রত্যেকটা মেয়ের হৃদয়ে থাকে, পার্কে গিয়ে প্রেম করতে পারবে। আর অবাক করা বিষয় হচ্ছে, আপনাকে রাগটা করছেন আমার উপরে? আজকালকার বেশিরভাগ পার্কে যারা প্রেম করে মেয়েরা বেশিরভাগ বোরকাওয়ালি। What is this? আসলে নাই, আসলে নাই। ছি 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 ছি। আমি বলি ব্ল্যাক কুইন না বাবা, এগুলো সব বদমাইশের হাত দিয়ে আছে। আছে কিছু কিছু মেয়ে আছে দেখবেন রবকে ভয় করার ভান ধরে, ফেসবুকের প্রোফাইল পিকচার দেয় কোরআন, কভার ফটো দেয় কাবা। যুবক যখন আইডি দেখে ভাবে यार ये तो अभी जन्नत से भाग कर आई। কিন্তু এই মেয়েটা 4টা ছেলেকে নাকের ডগায় দড়ি দিয়ে ঘোরা। অতএব যে মেয়ের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সে কি কখনো বেপরদায় রাস্তাঘাটে প্রেম করতে পারবে? অতএব হৃদয়ে ভয় থাকবে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নবীজির একজন বিশ্ববিখ্যাত সাহাবী ওমরে ফারুক, নাম শুনছেন আপনারা সবাই? সাধারণ সাহাবী না, অসাধারণ সাহাবী। দেখেন আল্লাহর ভয় কাকে বলে। আল্লাহর ক্ষমতাকে যে ভয় করে সে জনগণের টাকা মেরে খেতে পারবে। সন্দেহ আছে আপনাদের কারোর ভিতরে? ওমরে ফারুক হাদিসে এসেছে, একদিন খুতবার মেম্বারে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য, খুতবা দিবেন সবার উদ্দেশ্যে। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়েছে, বলছে ইয়া ওমর, তোমার এই জুব্বা এত লম্বা কেন? জবাব দাও। তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়লেন না? ওমর হচ্ছেন অর্থ জাহানের প্রধানমন্ত্রী। ওমর কিন্তু কোনো জবাব দেন নাই, মারপিট করেন নাই। আমি যখন এই হাদিসটা পড়ি আমার মনে হয় প্রধানমন্ত্রী তো বাংলাদেশ অনেক দূরের কথা, কোন মেম্বারকে যদি কোনো জনগণ এই কথা বলে যে আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন, তার পিঠের চামড়া খুঁজে পাওয়া যাবে না। ওমর ফারুক জবাব দিবেন, এ যুবক, এই দুটো কই যায়, দুটো কই যায়, কই যাও তোমরা?
এই মাহফিলে আউন যাইতো, বহন যাইতো, উঠোন যাইতো না। তোমার তো মুশতাক ফয়েজ হুজুর এলাকার লোক, ঠিক না? হুজুর বাড়ি কুমিল্লা না? আপনারা উঠেন কেন? দুই একজন লোক, এতগুলো লোক লিল্লাহি তাকবীর। দুই একজন লোক উঠলে দর্শকদের মাঝে মন খারাপ হয়। এই যে এখানে লোক বসে আছে, এদেরও মন খারাপ হয়, ঠিক না? আপনি এসেছেন মানে শেষ পর্যন্ত আপনি আমার কাছে জিম্মি হয়ে গিয়েছেন, ঠিক না? দয়া করে কেউ উঠবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে ভাবছেন যে হুজুর আপনি ওগুলো কেন বলছেন, এগুলো তো দরকার নাই, এগুলোই বেশি দরকার। আমি যদি আজকে এগুলো না বলি, যুব সমাজ ভালো পথে ফিরে আসতে পারবে না, ঠিক কিনা? তো কুমিল্লার মানুষ তো মজার মানুষ, রোমান্টিক মানুষ, ঠিক কিনা? আচ্ছা, এই কথা তো মুশতাক ফয়েজ হুজুর বলছো, তাই না? যাওন যাইতো, বন যাইতো, খাওন যাইতো, উঠোন যাইতো না। সেই দিন আসলে কুমিল্লার ভাষা হচ্ছে কলিজা ঠান্ডা করা একটা ভাষা। সেই দিন মুশতাক ফয়েজ হুজুর ওয়াজ করছে একটা মাহফিলে, কুমিল্লাতে হবে, নিউ সালে মনে হয়। তো বলতেছে যে আমি এক মাহফিলে গেছি ওয়াজ করার জন্য কুমিল্লাতে, পাশে সভাপতি সাহেব আছে, আমি কিন্তু এখানকার কথা বলছি না। তো বলছে হুজুর অনেক ওয়াজ হয়েছে, বেডিগো ধরেন, বেডিগো বেডি একটারে ধরেন। তো হুজুর কয় কি কয়, এটা কয় কি মাহফিলের মাঝে বেডিগো ধরতাম মানে কি? তো হুজুর বুঝেছেন যে এটা আসলে মেয়েদের ওয়াজ করতে বলেছে। তো হুজুর মেয়েদের কিনে অনেক ওয়াজ করেছে। তখন ওয়াজ যখন শেষ নামতেছে, এই যুবক তোমরা এদিকে আসো, হুজুর ডাকছে আর কি। বলছে কি রে তোর চেয়ারম্যান সাহেব কি হয়েছে, মাইয়াকে উপরে তো রাগ কেন? তো হুজুর তার বউ কালকে পালাই গেছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, কুমিল্লার মানুষ মানে হচ্ছে মজার মানুষ, ঠিক না? তো ওমরে ফারুকের ছেলে দাঁড়িয়ে গিয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর, ডাক দিয়ে বলছে হে সাহাবী শোনো, আমার আব্বাজান লম্বা জামা কেন পরেছে তোমাকে বুঝতে হবে। কারণ আমার আব্বাজান রাষ্ট্রের পক্ষ থেকে একটা সময় পার করে করে জামা পায়। কি পায়? তো এবার যে জামাটা পেয়েছেন, এই জামাটা আমার আব্বা লম্বা মানুষ, তো জামাটা এই যে দেখেন, এটা হচ্ছে হাঁটু। কুমিল্লার ভাইরা এটা কি? তো জামাটা শর্ট হওয়ার কারণে হাঁটুর উপরে চলে আসছে। এখন অমর ভাবতেছে কি রে, জামা তো লম্বা পড়তে হবে, কারণ আমি আমিরুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমি তো শর্ট জামা পরলে মানাবে না, ঠিক কিনা? জামা কই পাওয়া যায়, কই পাওয়া যায়? আচ্ছা বলেন তো, উনি চাইলে নতুন জামা রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে বানাতে পারতেন কি পারতেন না? উনি করেন নাই। বলছে আব্দুল্লাহ ইবনে ওমর তোমার জামাটা নিয়ে আসছো। আব্দুল্লাহ ইবনে ওমর ছেলে জামা নিয়ে আসছে, ওমর তার জামা নিয়ে আসছে। দুইটা জামা তালি লাগিয়ে ওমর লম্বা জামা পরেছে, ছেঁড়া জামা পরেছে, রাষ্ট্রের 1 পয়সা মেরে খায় না। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারে, প্রধানমন্ত্রী ছেঁড়া জামা পরে আছে, কেন পরে আছে? যেন রাষ্ট্রের 1 পয়সা মেরে খাওয়া না হয়। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর ভয়, এটা হচ্ছে ক্ষমতার আমানত। যার কাছে ক্ষমতার আমানত থাকবে সে 1 পয়সা মারতে পারবে না, চিল্লায় কোন ঠিক না? এবার আল্লাহ দ্বিতীয় আয়াত বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমাদেরকে জীবন দিয়েছেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার মরণ দিবেন একজন, তিনি কে? কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? আল্লাহ। ওয়াজের ক্যাটাগরি বুঝতে হবে। এই যে মরণের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, এই মরণটাকে আল্লাহ 2টি ভাগে ভাগ করেছেন। কুমিল্লার ভাইরা কয় ভাগ? পেছন থেকে আওয়াজ আসে নাই, কয় ভাগ? আমি জানি এখানে অনেকে এসেছেন যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়েন না। আছে আছে, তাদের টাইম লাইনে অনেক ওয়াজ, অনেক অনেক ওয়াজ, কিন্তু জুমা যে কবে পড়েছিল মসজিদে এসে ভুলেই গেছে। আল্লাহ তাআলা বলছেন মৃত্যুকে আমি 2টি ক্রাইটেরিয়াতে ভাগ করেছি। এক, নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণকে শান্তিপূর্ণ মরণ করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ।
যারা নামাজি আছেন আমার চোখে চোখ রাখেন, দেখেন নামাজি বান্দার মরণটা কত সুন্দর হবে। অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়াবে, ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসার পরে ডাক দিয়ে বলবে হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া মায়া তথা জান্নাতের দিকে বের হয়ে চলে আসো। সুবহানাল্লাহ। শুধু কি এতটুকু, আমি যখন রাস্তা দিয়ে নামছিলাম প্রায় মাহফিলে আমাদেরকে এরকম বলা হয় মাইক হাতে নিয়ে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। অনেকে এটা করে, এটা খারাপ কিছু বলছি না, আমি বলছি এইটা বেঁচে আছি সুস্বাগতম মানুষ দিচ্ছে, মরে গেলে কেউ খবর নিতেও আসবে না। তো আপনি যদি নামাজি বান্দা হয়ে মরতে পারেন, আপনার রুহটাকে সুস্বাগতম জানাবার জন্য কয়েক হাজার ফেরেশতা লাইন ধরে অপেক্ষা করতে থাকবে। আর আপনার যে রুহটা আছে, নামাজি বান্দার রুহের দাম কম না বেশি? আওয়াজ হয় নাই, কম না বেশি? শুধু আপনার রুহটাকে রিসিভ করার জন্য জান্নাত থেকে, ফ্রম প্যারাডাইস মিনাল জান্নাহ, জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে আপনার কাছে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আসতে হইল কেন? আর একটু মন খুলে পড়েন সুবহানাল্লাহ। এবার আসুন আর একটা কথা বলি, এই যে ভাইরা একটু খেয়াল করেন, এটা কি হয় নাই? কি? আচ্ছা হয়েছে তো, আওয়াজ জোরে, এটা কি? এদিকে দেখেন, ওয়াটার। কি ইংলিশ মানে কি? ওয়াটার, রাইট। এদিকে দেখেন তো, এদিকে তাকান, বুঝবেন হাদিসটা। এটা কি পড়ছে ভাই? আমার হাতেও পড়ছে, বোতলের মুখেও পড়ছে, তাই না? আচ্ছা বলেন তো, এই যে বোতল থেকে আমি কয়েক টুকরা বা কয়েক ফোঁটা পানি এখানে ফেলালাম, শূন্য থেকে পড়েছে এটা, তাই না? মুরব্বীরা কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই যে পানিটা পড়লো শূন্যে, যখন এইটা উপর থেকে নিচের দিকে পড়ছে, শূন্য থেকে পড়ছে, কেউ কি বাধা দিয়ে ধরে বসেছিল? ধরেছিল? কেউ কি আটকাই দিয়েছিল? পানি পড়তে কোনো কষ্ট কি হয়েছে? Okay, let me share with you a hadith which is described by Prophet Muhammad sallallahu আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, যখন নামাজি বান্দার রূহটাকে কেউ কবজ করতে আসবে, অর্থাৎ মালাকুল মউত, এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যেমন জমিনে কোনো বাধা ছাড়া পড়ে যায়, কষ্ট ছাড়া বের হয়ে যায়, নামাজি বান্দার রূহটাও তেমন কষ্ট ছাড়া শান্তির সঙ্গে বের হয়ে যায়। উইথাউট পেইন, উইথাউট স্ট্রাগল, কোনো কষ্ট হবে না। এটা হচ্ছে হাদিস। এটা লজিক দিয়ে বোঝায়। পিঁপড়া দুই প্রকার আছে। কয় প্রকার? একটা কালো, আর একটা আপনারাই কম। কোন? আর এক নাম্বার কি? লাল। দেখবেন যে আমার দিকে বসে আছেন, হঠাৎ করে একটা কালো পিঁপড়া কামড় দিয়েছে, যুবক টেরই পায় না কামড় দিয়েছে, ঠিক কি না? কারণ কালো পিঁপড়া কোনো বিষ প্রক্রিয়া আর একখানে যে লাল পিঁপড়া কাউরে কামড় দেয়, ব্যথা আছে না নাই? এর কারণ কারোর মাঝে বিষ নাই, লালের মাঝে বিষ আছে। লজিকলি যদি আমি বোঝাতে চাই, এটা এরকম হবে, মালাকুল মউত যখন নামাজি মুরব্বী, নামাজি যুবকের রুহটাকে কবজ করতে আসবে, কালো পিঁপড়া কামড়াই যেমন মানুষ বুঝে ওঠে না যে কখন কামড়াইছে, কখন চলে গিয়েছে, নামাজি বান্দা তেমন কোনো কষ্ট অনুভব করার সুযোগই খুঁজে পাবে না। আরামের সঙ্গে তার রুহটাকে নিয়ে যাবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মাঝে মাঝে যারা ফেসবুক ইউজ করেন তারা দেখবেন শহীদের মুখে একটা মুচকি হাসি থাকে, থাকে না? থাকে না? থাকে না? থাকে না? আচ্ছা কখনো কি প্রশ্ন হয়েছে মনে মনে যে আচ্ছা আল্লাহ মরার পরে কেন হাসতেছে? প্রশ্ন আছে না নাই? ভাইরে,
শহীদ যখন মারা যাবে, ইন্তেকাল করবে, ঠিক সেই মুহূর্তে সে জান্নাতের নাজ ও নিয়ামত দুনিয়াতে দেখতে সচক্ষে শুরু করে দেয়। যে দুনিয়াতে জান্নাত দেখতে পায় তার কি কোনো টেনশন আছে? তার মুখে মুচকি হাসি দিয়ে দেয়, একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে? এবার আল্লাহ 2 নাম্বার নিয়ম বলছেন, বেনামাজির মরণটা কেমন হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, সুন্দর সাদা পোশাক পরে আসবে না, তার চেহারা হবে নীলাভ বর্ণের চেহারা, এই যে দুটো চোখ আছে, এই দুটো চোখ হবে নীল কালার। কি কালার? মনে হচ্ছে যে ভালো না, না এটা ভয়ঙ্কর রূপ হবে। আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, মালাকুল মউতের পা থাকবে জমিনে, আর এই মাথা থাকবে আকাশ বরাবর। বেনামাজি মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে ছটফট 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 চিৎকার শুরু করবে। তবে এই চিৎকার হবে ঠিক, কিন্তু কেউ শুনতে পাবে না। কেমন? মাঝে মাঝে দেখবেন বোবা জিন ধরে না? বোবাজিন যখন, আমাকে একসময় খুবই ধরতো বোবাজিন, মানুষ খুবই চিল্লাও, মা গো বাবা গো বাঁচাও, মনে হচ্ছে অনেক জনে চিল্লাচ্ছে, কিন্তু কেউ কিন্তু শুনতে পায় না। তো যখন বেনামাজির সামনে মালাকুল মউত আসবে, মুরব্বি হোক চাই যুবক হোক, চিৎকার শুরু করবে। চিৎকারটা হবে কি, আমাকে বাঁচাও বাঁচাও, কেউ শুনতে পাবে না। যখন বেনামাজি বুঝে ফেলবে যে কেউ আমাকে আজকে শোনার নাই, সময় শেষ, তখন সে বুঝে ফেলবে টাইম ইজ ওভার, সময় শেষ, যেতে হবে আমার কাছে। তখন সে সব আশা হারিয়ে ফেলবে। কিসের ভালোবাসা, কিসের মায়া, কিসের বাবা, কিসের মা, সব ভুলে যাবে। এবার সে মালাকুল মউতের সঙ্গে ডিল করার চেষ্টা করবে। ডিল, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। মালাকুল মউত, আমাকে একটা সুযোগ দাও, গিভ মি ওয়ান চান্স। আমি নামাজ পড়ি নাই, কাল থেকে নামাজ পড়ব। আমি রোজা রাখি নাই, কাল থেকে রাখবো। বেনামাজি মুরব্বি বলবে আমি কাল থেকে নামাজ পড়বো। বেপর্দার নারী বলবে কাল থেকে আমি পর্দা করবো। জাস্ট গিভ মি ওয়ান চান্স, একটা সুযোগ দাও। এবার আল্লাহ নিজেই জবাব দিবেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এই মালাকুল মউত ধরো, হুজুহু তাকে পাকড়াও করো। ও আজ তোমাকে ওয়াদা করছে নামাজ পড়বো, কাল তোকে হায়াত দিলে আবার বেঈমানি শুরু করবে। ঠিক না? ধরো। মালাকুল মউত তার রূহু কবজ করার যে হাত, ঠাস করে থাবা মারবে রূহের। রূহ যখন বের করবে, হাদিসে এসেছে একটা ছাগল যদি কেউ জীবিত নিয়ে আসে, ছাগলকে জবাই করলো না, জবাই না করে তার চামড়া গুলো কুমিল্লা 14 গ্রামে করে মানুষ টেনে হিচড়ে ছিঁড়তে শুরু করলো, মারা যায় না, জীবিত আছে। আমি যদি জীবিত অবস্থায় কেউ আমার চামড়া গুলো টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, আমার কি অবস্থা হতে পারে? একটু কল্পনা করেন। নবীজি বলছেন একজন জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মেয়ের রূহটাকে কবজ করা হবে। যদি বলেন নাউজুবিল্লাহ। অতএব আজ থেকে আল্লাযী খালাকাল মাউত, এই মৃত্যু যদি ভালো পেতে চান, নামাজি বান্দা হওয়ার দরকারটা আছে না নাই? আমার সঙ্গে সবাই ওয়াদা করেন, বলেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে কথা বলবেন। বলেন হুজুর, এটা বাঘের বাচ্চার হুঙ্কার হইল? বলেন হুজুর, আজকের মাহফিলে আমরা নিয়ত করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ।
এই ওয়াজ কে আছে শোনেন নাই? নামাজি বান্দার মরণ সুন্দর হবে, বেনামাজি বান্দার মরণ খারাপ হবে, কে আছে জানেন? সমস্যা কোথায় জানেন? জানি কিন্তু মানি না। এই সমস্যা আমাদের মাঝে আছে না নাই? আর যুবকরা তো মাশাআল্লাহ কি বলবো কার কথা, এরা ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবেও নাই, এশাতেও নাই। রাত 12টার পরে কি যে ভূতে ধরে, বলে চান তোমাকে নিয়ে একদিন মক্কায় বেড়াতে যাবে। হোয়াট ইজ দিস? এলাকার মসজিদে আসলে তুই মক্কায় যাবি মানে? লেভেলটা আছে কিন্তু এটা আউট অফ লেভেল বাটপারি, ঠিক কিনা? মক্কায় যেতে গেলে আগে এলাকার মসজিদে আসার দরকারটা আছে না নাই? এবার আল্লাহ তাআলা কি বলছেন? আচ্ছা দুই একজন লোক ওইদিক কই যায়, আমার কি রাত বেশি হয়ে গেছে না? তোমরা আওয়াজ দিও না, তোমরা আওয়াজ দিও না। দুই একজন লোক ওঠে মাঝে মাঝে, এটা ঠিক আছে, তবে কুমিল্লার মানুষ উঠলে আমি সহ্য করতে পারি না। এই জন্য কুমিল্লা আমার পরিচয় ভালোবাসার মানুষ বসে আছে এখানে। পুরো মাহফিল ঠিক আছে, স্টেজে মাঝে মাঝে লাগতে পারে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যা ছেড়ে দিলাম। লিল্লাহি তাকবীর। আর কেউ কি উঠবেন নাকি প্রয়োজন ছাড়া? প্রয়োজন থাকলে এক দুজন লোক উঠা যায়, ঠিক আছে, তবে তিনজন লোক উঠলে কিন্তু খবর আছে। আর যদি কেউ উঠে যায় আমাকে ইনফর্ম করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আসেন লাস্ট কথা। আল্লাহ তাআলা বলছেন মরণ আমি আল্লাহ তাআলা দিয়েছি, জীবনও আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই দুটোর মাঝে একটা জিনিস আমি দেখতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে ভালো আমল করতে পারে? সুবহানাল্লাহ। ভালো আমল কাকে বলে? অনেকগুলো ডেফিনেশন আমার কাছে আছে, অনেকগুলো সংজ্ঞা আছে, সব দিতে চাই না, শুধু একটা উদাহরণ দিতে চাই। মনে করেন আজকে কুমিল্লার মডেল মসজিদ এখান থেকে কতটুকু দূরে হবে? 14 কিলো, 13 কিলো মডেল মসজিদ। আচ্ছা মনে করেন আজকে মাহফিল শেষে, এটা কি কাকপড়া গ্রাম তাই না? আচ্ছা মনে আছে মাশাআল্লাহ। এখান থেকে উঠে গেল, উঠে গিয়ে মডেল মসজিদে গেল 12টার পরে। কয়টার পরে? 12টার পরে। গিয়ে ঘুমাইয়া 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ল। কয় রাকাত? 70 রাকাত। ওযু নাই, কি না? ওযু নাই। আমার পাশে সম্মানিত ব্যক্তি বসে আছেন, কিংবা কোন যুবক কিংবা কোন মুরব্বী গেল এখান থেকে 70 রাকাত পড়লো না, সুন্দর করে গিয়ে ওযু করলো, নিয়ত করলো, আল্লাহু আকবার, সানা, কিরাত, রুকু, সাজদা, একদম মুরাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে পড়লো, কান্নাকাটি করলো, খুশু এবং খুজু সহকারে পড়লো। কুমিল্লার 14 গ্রামের কাককড়া এলাকার ভাইরা বলেন তো, 70 রাকাত ওযু ছাড়ার দাম বেশি না 2 রাকাত ওযু বলার দাম বেশি? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ চাইলে বলতে পারতেন আইয়ুকুম আকতারু আমালা, ইসমে তাফজিলের সিগা, তোমরা কে কত বেশি আমল করতে পারো, আল্লাহ এইটা বলেন নাই। আইয়ুকুম আহসানু আমালা, বান্দারে আমাকে খুশি করবার জন্য 70 রাকাত তাহাজ্জুদ পড়তে হবে না, কয়েক কোটি টাকা দান করতে হবে না। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল, যা করবি ইখলাসের সঙ্গে কর, আল্লাহর জন্য কর। একটা সিজদা আমি আল্লাহ জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নেব। মন খুলে সুবহানাল্লাহ পড়তে পারলে তো। অতএব আজ থেকে টার্গেট কি আমাদের বেশি আমল হবে না ভালো আমল হবে? মনে করুন আজকে আপনি মারা গিয়েছেন, আপনাকে মাটি দেওয়া হয়েছে, ফেরেশতা এসে বলছে কি রে মানানতা, হু আর ইউ ম্যান? আপনি বলেন আই এম দ্য সন অফ ওবায়দুল কাদের। বলবে যে কনফার্ম জান্নাতে যান হবে। কবরে পরিচয় চলবে না, ঠিক না? কবরে যদি পরিচয় চলতো, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা বাবার পরিচয় দিয়ে সবার আগে রেহাই পেয়ে যেত। ফাতেমার নাম শুনছেন না আপনারা সবাই? আগে বলেন কবরে কি পরিচয় দিয়ে কাজ হবে? নেতার পরিচয় চলবে, পীরের পরিচয় চলবে, ফ্যান ফলোয়ার্স এর পরিচয় চলবে? কবরে পরিচয় চলবে নেক আমলে, ঠিক না বলেন? একটা হাদিস মনে পড়ে গিয়েছে, বলবো সবাইকে? অনুমতি আছে সবার? আচ্ছা রাত কি বেশি হয়ে গিয়েছে? দোয়া করে দেই, আরে করে দেই। লিল্লাহি তাকবীর।
হাদিসটা হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের কথা বলছি, একটু ভালো করে শুনবেন, মরণের কথা। উনি যেদিন মারা যাবেন ফজরের নামাজের পরে ঘরে বসে আছেন। কোথায় বসে আছেন? হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু came to the home, বাসায় আসলেন। দেখতেছে যে আলী ফাতিমা বসে আছে, এক পাশে আটা আর এক পাশে বালতি রাখা আছে। পর্যায়ে ভাই আর এক পাশে কি রাখা আছে? কিন্তু ফাতিমা এই দুই চোখ থেকে পানি পড়ছে, পানি পানি পানি। আলী বললে, ফাতিমা তোমার চোখের কোঠায় পানি কেন, তুমি কাঁদতেছো কেন? ফাতিমা বলছে, হে আলী, আজ ভোর রাতে তাহাজ্জুদের সময়ে আমি আমার প্রিয় নবীজিকে আমার স্বপ্নে সাক্ষাৎ করেছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে ফাতিমা, এটা তো সুসংবাদের বিষয়, কারণ তোমাকে তোমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তোমার চোখে কেন পানি, তুমি কেন কাঁদতেছো? তোমার তো খুশি হওয়ার কথা। বলছে স্বপ্নে যা দেখেছি তা নিয়ে কান্না করছি। বলছে কি দেখেছো তোমার ড্রিমে? বলছে আমি দেখলাম গভীর অন্ধকার রাত, আমার আব্বা জায়গা ফাঁকা অন্ধকার মাঠে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হাত দিয়ে এভাবে 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 কি যেন খুঁজতেছেন, খুঁজে পাচ্ছেন না। আমি ফাতিমা আব্বার সামনে গিয়ে দাঁড়ালাম। আব্বা জান, আমি অন্ধকারে কি খুঁজতেছিলাম আব্বা জান? আব্বা আমাকে দেখে একটা মুচকি হাসি দেব না। আরে ফাতিমা, আমি মুহাম্মদ তো তোমাকেই খুঁজতেছিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুনে ফাতিমার ঘুম ভেঙে গিয়েছে। মনে রাখবেন 14 গ্রামের ভাইরা, কবর থেকে যদি আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ফ্রেন্ড যদি দেখেন স্বপ্নে আপনাকে ডাকছে যে বন্ধু আর কতদিন দুনিয়ায় থাকবে, আমার কাছে আয়। মা যদি ডাকে, বাবা তুই আর কয়দিন আমাকে রেখে দুনিয়ায় থাকবে, আয় না আমার কাছে। এই স্বপ্নের ব্যাখ্যা এসেছে তাবির গ্রন্থে বা ব্যাখ্যা গ্রন্থে। সময় বেশি একটা বাকি আপনারা, সময় বেশি এটা বাকি আর। That is not 100% confirmed. It could be happen or it could be not happen. হতেও পারে, নাও হতে পারে, এটাই হচ্ছে স্বপ্ন, ঠিক না? কিন্তু ফাতিমা বলছে, হ্যাঁ আলী, আমাকে কে রেখেছে তুমি আমাকে বলো। তোমাকে তো ডেকেছে সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে হে ফাতিমা। এবার ফাতিমা ডাকতে বলছে, আলী তুমি কি বুঝলা? আলী বলছে, তার মানে কি তোমার হায়াত শেষ? এই কথা প্রশ্ন করেছে, ফাতিমা কোনো জবাব দেয়নি। আলীর কান্না শুরু হয়ে গেছে। আলী বুঝে গিয়েছে যে আমার বইয়ের সময় বেশি একটা বাকি আর নাই। অবাক করা বিষয় কি জানেন, আমার মায়েরা আমার কথাগুলো শুনছে। কিছু কিছু মেয়ে আছে দেখবেন স্বামীকে স্বামী নয় গোলাম হিসেবে ব্যবহার করে, স্বামীকে নিজের টাকায় কেনা গোলাম মনে করে। ইস, ফাতিমা মারা যাবে, ঠিক ঠিক জ্বর মাথা ব্যথা নিয়ে আটা নিয়েছে, রুটি বানাচ্ছে। ফাতিমা বলছে, এই আলী বলছে, এই ফাতিমা কি করছো তুমি? কাজ করছো মানে? তুমি তো মারা যাবা, থামো থামো, কোনো কাজ করতে মানে আরাম করো আরাম করো। ফাতিমা বলছে, হ্যাঁ আলী, আমি আজকে কাজ আরো বেশি করবো, এই জন্য আমি আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামীর খেদমত করে করে মরতে চাই। কি স্বামীর মূল্যায়ন করেছে ফাতিমা। মারা যাবে, বেড়ে শুয়ে আছে। আলীকে ডাকছে, আলী তুমি আমার কাছে আসো। আলী এসেছে, বলছে আমার হাত ধরো। হাত ধরেছে, বলছে আমি ফাতিমা মারা যাচ্ছি, তবে হ্যাঁ তোমাকে আমি 3টা ওসিয়ত করে মরতে চাই। 14 গ্রামের ভাইরা, কয়টা ওসিয়ত? জোরে কয়টা? নাম্বার 1, আমি যদি মারা যাই তুমি আমাকে ওয়াদা করো আমি ফাতিমা স্ত্রী হিসেবে যে ভুলগুলো তোমার কাছে করেছি তুমি আমাকে আজকে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। খালি বলছে, ফাতিমা তুমি কার কাছে মাফ চাচ্ছ? আমার কাছে। আমি তোমার স্বামী হয়ে সাক্ষ্য দিচ্ছি, স্ত্রী হিসেবে
তোমার যে পরিমাণ হক আদায় করা দরকার ছিল তার চেয়ে অধিক পরিমাণ তুমি আদায় করে দিয়েছো। খেদমত কাকে বলে? বলছে এবার 2 নম্বর ওসিয়ত। বাঙালি মেয়েরা কি করে ভাই জানেন? যদি কোনো বাঙালি মেয়ে কোনো টের পায় যায় মরে যাবো রে, হ্যাঁ মরার আগে কখন মরার আগে তো স্বামী কি হয়েছে? স্বামী তো বেচারা ঠেলায় পড়ছে, ঠেলার নাম বাবাজি। বলছে কি হয়েছে জান বলো? তো বউ বলছে বসেছে, কি হয়েছে? বলছে মরে যাচ্ছে রে, মরে যাবো আমি। স্বামী মনে মনে করে মরার আগেও ছাড় দিয়ে না রে। তো বসে, বলছে কি বলো কি হয়েছে? বলছে আমি মরে যাচ্ছি, আমার একটা ওসিয়ত। কি ওসিয়ত? বলছে আমি যদি কোনোদিন মরে যাই তুই আমার মরার পরে কাউকে বিয়ে করতে পারবি। এই ওসিয়ত আছে না? সেই দিন ফেসবুকে ঢুকেছি রাতের বেলা, প্রোগ্রাম শেষ করে যাচ্ছি বাসার দিকে, হঠাৎ করে একটা মজার পোস্ট আমার সামনে আসলো। বলবো সবাইকে? পোস্টটা ছিল উর্দুতে, একজন লিখেছে একটা মজার কথা। আগে উর্দুটা কোট করছি, বোঝার ট্রাই করবেন। রেডি? আর ইউ রেডি? लिखा আছে एक बीवी ने अपनी हस्बैंड से पूछा मेरी जान क्या तुम मुझे सच में ही प्यार करते हो? तो हस्बैंड ने कहा हाँ सच में ही प्यार करता हूँ। फिर बीवी ने पूछा कि अगर मैं मर जाऊं तो तुम्हारा क्या होगा? तो हस्बैंड ने कहा यार मैं तो तेरे बिना पागल हो जाऊंगा। तो फिर बीवी ने क्या पूछा? उसने पूछा पागल पागल छोड़ो, पहले ये बताओ कि मेरी मरने के बाद तुम दूसरी शादी तो नहीं करोगे? फिर बीवी ने जब सवाल पूछा तो हस्बैंड ने क्या कहा? बोला बीवी तो कैसी बात कर रहा है, मैं तो पागल हो जाऊंगा और पागल कुछ भी कर सकता है। बहुत स्वामी के बोलते स्वामी रे हमारे की सত্যি ভালোবাসো? স্বামী কে অবশ্যই ডেফিনেটলি আই লাভ ইউ ফ্রম মাই হার্ট, মন থেকেই ভালোবাসি। বলছে কি হয়েছে বলো তো জান? বলছে আমি মরলে তো কি হবে বল? তুমি মরলে তো আমি পাগল হয়ে যাব। বলছে পাগল টাগল বাদ দাও, আমি মরলে দ্বিতীয় বিয়ে করবা কিনা তাই কও। বলছে বউ তুমি কি বলছো এসব? পাগল যা মন চায় তাই করে, দ্বিতীয় বিয়ে কেন বিয়ে করতে পারবে না? তো মাঝে মাঝে মেয়েদেরকে কথা দিয়ে নয় কৌশল দিয়ে হ্যান্ডেল করতে হয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর হাত ধরেছেন, ডাক দিয়ে বলছেন আমার স্বামী আমি আজ মারা যাব, তোমার কাছে 2 নম্বর ওসিয়ত, তোমার যাকে মন চায় তুমি তাকেই বিয়ে করে নিবা। সুবহানাল্লাহ। পড়লেন না মন থেকে? বিশর্তিন ওয়াহিদ, একটা শর্ত আছে। কি শর্ত? আমার সন্তান হচ্ছে 2টা। জোরে বলেন কয়টা? এক হাসান আর এক বিয়ে করবা যাকে মন চায় করো। তবে আমি মা তোমার কাছে ওসিয়ত নিতে চাই, ওসিয়ত দিয়ে মরতে চাই আমার হাসান এবং হুসাইন যেন কোনো কষ্ট কোনোদিন না পায়। সুবহানাল্লাহ। আলী বলছে যাও, the deal is done, final, agree, totally agree, কোনো আপত্তি আমার নাই। 3 নম্বরটা লাস্ট, এইটা কি হবে সেটা বল। এটা মারাত্মক বড় ডেঞ্জারাস ওসিয়ত, বড় ওসিয়ত। বলছে হে আলী আমি যখন মারা যাব আমার ইন্তেকালের কথা মদিনাতে কেউ জানতে পারবে না। সুবহানাল্লাহ। আলী বলছেন নো এটা হবে না, এটা সম্ভব না, আমাকে মাফ করে দাও, এটা আমি পারবো না। বলছে কেন? তুমি নবীজির একমাত্র পরিচয় টুকরা মেয়ে ফাতেমা, তুমি মরবা সবাই আসবে, সবাই দোয়া করবে, দরকার আছে না নাই? বলছে হ্যাঁ আলী তুমি যখন সবাইকে খবর দিবা বিশাল বড় মাঠ, হাজার হাজার লোক আমি ফাতেমা জানাজায় আসবে, লাশ থাকবে মাঠের সামনে, লোক থাকবে আমার পেছনে, মানুষ এসে বলবে এই দেখ ফাতেমার লাশ। ফাতেমা লম্বা ছিল খাটো ছিল না, এই দেখ 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 ফাতেমা মোটা না চিকন ছিল। আমি মরার পরে ফাতেমার বডির সাইজ কেউ জানতে পারবে, এটা আমি ফাতেমা মৃত্যুর পরেও সহ্য করতে পারবো। সুবহানাল্লাহ। পর্দা কাকে বলে?
আজকালকার মেয়েরা ইচ্ছা করেই 14 গ্রামের মাটিতে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়। এরকম মেয়ে আসে না? না। আচ্ছা, এরা কি কখনো মরবে না? মরবে না, মরবে না, মরবে না। আপনাকে ফাতেমার চরিত্রবান হতে হবে, চিল্লায় করতে কিনা? আলী বলছে ঠিক আছে যাও, আমি মানলাম, আমার কোনো আপত্তি নেই। ফাতেমা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যখন মারা গিয়েছেন, ওসিয়ত ছিল আলী হবে ইমাম, মুক্তাদি হবে দুইজন, এক হাসান আর একজন মাশাআল্লাহ, এক হাসান আর একজন মসজিদ আপনাদের এলাকায় আছে না ভাইরা? দেখবেন মসজিদের বারান্দায় খাটলি থাকে। খাটলির কয় পা থাকে? বুঝে থাকলে বলেন কয় পা? 4 পা। জানাজা শেষ, আলী লাশটাকে নিয়ে কবরে যাচ্ছে। এক পা ধরেছে হাসান, আর এক পা ধরেছে হোসাইন, আর এক পা ধরেছে আলী, আর এক পা খালি, কেউ নাই। আলী আর সহ্য করতে পারেনি, কান্না শুরু করে দিচ্ছে, চোখ দিয়ে পানি আর পানি পড়ছে যে আমার কলিজার টুকরা বউ মারা গেল, লাশটা ধরার মতো কোনো মানুষ কি দুনিয়াতে নাই? কাঁদতেছে। আলীর চোখেও পানি, হাসান এবং হোসাইনের চোখেও পানি। আলী বলছে আমার রব, আমার বইয়ের লাশ ধরার মতো তাপ পাচ্ছি না, কেউ নাই। আমি যে কাউকে ডাকবো যে তুমি আমার লাশটা ধরো, ডাকলে তো ওসিয়ত ভেঙে যাবে, কারণ ওসিয়ত ছিল তুমি হবা ইমাম, মুক্তি হবে হাসান এবং হোসাইন, আর কেউ এই খবর জানতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ছেন আর কবরের দিকে যাচ্ছেন। হাসান এবং হোসাইন আছে পেছনে। হঠাৎ করে দূরে চোখ পড়েছে, চোখ পড়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখছে দূর থেকে একজন সাহাবী, ইসমুহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আন, দৌড়ে দৌড়ে আসছে আলীর দিকে, লাশের দিকে। আলী দেখার সঙ্গে সঙ্গে চোখটা থেমে যায়। হয় এ আবু যর গিফারী এসে বলে, ইয়া আলী মান হাদিহি মাইয়াত, লাশটা কার? যদি বলি ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। আর যদি বলি ফাতেমার লাশ নয়, নবীর উম্মত কখনো মিথ্যা কথা বলতে পারে না, ঠিক না? আবু যর গিফারী দৌড় দিয়ে আলীর কাছে এসে দাঁড়িয়েছে। আলী টেনশনে পুরো ঘাড় ঘেমে গেছে যে আমার স্ত্রীর লাশ ওসিয়ত ভেঙে না যায়। আবু যর গিফারী ডাক দিয়ে বলছে, ইয়া আলী লা তাখাফ ওয়া লা তাহজান, ইয়া আলী লা তাখাফ ওয়া লা তাহজান, হে আলী মন খারাপ করো না, ভয় করো না, টেনশন করো না, আমাকে আল্লাহ নিজেই পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মন খুলে পড়তে পারলাম না? আমাকে পাঠিয়ে দিয়েছে কে? আল্লাহ। ধরো, খাটিয়ে ধরো, আমি আছি তোমার সাথে। শর্টকাটে হাদিসটা বলে শেষ করেছি। লাশ কবর, এইটা লাশটা রাখছে। রাখার পরে আবু যর গিফারী বসে বসে ভাবতেছে যে মান হাদিহিল মাইয়্যিত, লাশটা আসলে কার? তখন এই মন থেকে জবাব আসছে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মন জবাব দিচ্ছে, আরে এটা তো জান্নাতের লাখো কোটি নারীদের সর্দারিনী ফাতেমার লাশ। সুবহানাল্লাহ। তখন আবু যর গিফারী কি করছে জানেন? তার এই বুকটা গৌরবে ফুলে গেছে। আরে আমি তো আজকে সাধারণ কারো লাশ দাফন করতে আসি না, তো অসাধারণ নারী ঠাস করে দাঁড়ায় গেছে কবরের সামনে, দাপটের সামনে। দাপট হাদিসে এসেছে। এবার আবু যর গিফারী কবরকে অ্যাড্রেস করে বলছে, আতাদুরুল কবর মান হাদিহি মাইয়্যিত, হে কবর তুমি কি জানো এই লাশটা কার? আমি তোমাকে পরিচয় দিচ্ছি, শোনো, হাদিহিল মাইয়্যিত زوجة علي وبنت محمد صلى الله عليه وسلم، وهذه الميت أم الحسنين، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وهذه المرأة سيدة النساء أهل الجنة। এই লাশটা সাধারণ কোন লাশ নয়, এটা আলীর একমাত্র স্ত্রী ফাতেমার লাশ, এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ, এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মায়ের লাশ। হে কবর, ব্যবহার যেন খারাপ না হয়,
আল্লাহ তাআলা কবরের জবানটাকে খুলে দিলেন। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? কবর এবার জবান খুলে ডাক দিয়ে বলছে, ইয়া আবা যার গিফারি হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন। ইয়া আবা যার গিফারি হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন। হে আবু যার গিফারি, ভালো করে শোনো, এটা 3.5 হাত মাটির ঘর। এখানে বংশীয় পরিচয় চলে না, বাপের পরিচয় চলে না, মায়ের পরিচয় চলে না, নেতার চামচার পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না। এই কবর তাকেই জান্নাত দিবে যার কাছে আছে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল আছে যার, আল্লাহ তার জন্য জান্নাত ফয়সালা করে দিবেন। এটাই আল্লাহ তাআলা বোঝালেন, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। I have created the death and the life, and after death I want to check, do you have the good deeds or not? আমি জীবনও দিয়েছি, মরণও দিয়েছি, বাট একটা জিনিসের জন্য দিয়েছি, ভালো আমল তোমার আছে, তাকওয়া তোমার আছে, উইদ্দাত লিল মুত্তাকিন, তোমার জন্য আমার আল্লাহর জান্নাতও রাখা আছে। আস্তে সুবহানাল্লাহ পড়লেন, মন খুলে পড়েন সুবহানাল্লাহ। অতএব কুমিল্লার 14 গ্রামের ভাইরা, দ্বিতীয় আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম 70 রাকাত পড়ব ওযু ছাড়া। কি শিক্ষা পাইছেন? বেশি আমল না ভালো আমল? বুঝে থাকলে বলেন, বেশি আমল না ভালো আমল? রবের কাছে বেশি আমলের দাম বেশি না ভালো আমলের দাম বেশি? ভালো আমল যে করবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা সবাইকে যেন বেশি বেশি নয়, ভালো ভালো আমল করার তৌফিক দান করে। সকলের পড়া আমিন। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, পারা যাবে ইনশাআল্লাহ। এবং এই যে ওই দুজন কই যায়, ওই দোয়া না করলে খবর আছে, কিন্তু স্বার্থপর হওয়া যাবে না, ঠিক না? ওয়াজ শেষ মানে ভালোবাসা আরো শুরু হয়ে গেল, তাই না? বসে থাকবেন তো ইনশাআল্লাহ। শোনেন, মাদ্রাসা যে এলাকায় রয়েছে, এই এলাকাটা আযাব থেকে মুক্তি পায় এই জন্য যে প্রত্যেক দিন ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময়ে বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়তে পারলেন আপনারা? আর শুনেছি 30 জন ছাত্র আছে এখানে হেফজখানায়, তাই না? 30 জন আছে। আমরা যখন পড়তাম আমাদের ছাত্র ছিল প্রায় 70 থেকে 80 জন। আমাদের হেফজখানার সময় প্রায় 13 বছর আগের কথা মেবি। তো তখন আমরা দেখেছি হেফজখানার জীবনটা অনেক 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 কষ্টের জীবন। অনেক কষ্ট লাগে, আব্বা আম্মাকে ছেড়ে থাকতে অনেক কষ্ট লাগে। তবে যে হাফেজ তোমরা এসছো মাদ্রাসার ছাত্র, মনে রেখো, তোমরা যে ভালো হাফেজ হতে পারো, ভালো আলেম হতে পারো, আল্লাহ আকাশ চুম্বি সম্মান তোমাদেরকে দিবে, ঠিক কিনা প্রিয় ভাই? আমরা অনেক কষ্ট করে হাফেজ হয়েছি। তবে হ্যাঁ, আমি যেহেতু মাহফিলে এসেছি, মাদ্রাসার মাহফিলে দুটো কথা বলছি, ভালো করে শুনবেন। রেডি সবাই? লিল্লাহি তাকবীর। যারা হেফজখানার ভাইরা আছেন, একটা কথা মাথায় রাখবেন, আপনি যত বড়ই হাফেজ হন না কেন, যে হাফেজের তেলাওয়াত নাই সেই হাফেজের কোনো ইয়াদ থাকতে পারে না, ইয়াদ থাকে না। ইয়াদ রাখতে হলে দৈনন্দিন কোরআন শরীফ পড়ার দরকারটা আছে না নাই? আছে। আমি আমার কথা বলছি মোটিভেট করার জন্য, শো অফ করার জন্য নয়। আমি হাফেজ হয়েছি প্রায় 12 থেকে 13 বছর আগে। আমার যিনি ওস্তাদ ছিলেন তার নাম হচ্ছে আব্দুল মান্নান সাহেব, দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আমি আমার হুজুরকে দেখতাম যে হুজুর যখন কোথাও সফরে যেতেন, একদিনের সফর যদি হতো হুজুরের, হুজুর মাদ্রাসায় এসে আমাকে বলতেন যে আসিফ, আজকে একদিনের সফর ছিল, এক খতম মনে মনে তেলাওয়াত করে ফেলেছি। এটা আপনি কম মনে করতেছেন? এক খতম মনে মনে তেলাওয়াত সারা দিন। তো আমি তখন হাফেজ হয়ে পারি নাই, হয়ে সারি নাই। তো ভাবতাম যে মানে হাউ ক্যান ইট পসিবল, মনে মনে এক খতম একদিনে তেলাওয়াত, এটা তো হতেই পারে না।
পরে আমি ভাবলাম যে আমিও একদিন এভাবে করবো ইনশাআল্লাহ, কোনো আমার চেষ্টার কমতি থাকবে না। তো আমি ছাত্র জীবনে নিয়াত করেছি যখন কিতাবখানায় যাব অবশ্যই আমি তেলাওয়াত করব। আমার এখনো মনে আছে, আল্লাহর কসম করে বলছি, শরফের জন্য নয়, আমি চাই প্রত্যেকটা হাফেজ এমন ইয়াদ করবে যেন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বিনা লোকমায় শোনাতে পারে, ঠিক কিনা? আমার হুজুর আমাকে বারবার বলতো, যখন হাফেজ হবি আমাকে এক বসায় শুনতে হবে, এক বসায়। আমি ভাবতাম যে এক বসায় সূরা ফাতিহা কিভাবে, এটা তো সম্ভব না। তো হুজুর আমাকে বারবার বলতেন, তুই যখন ফজরের তাহাজ্জুদে উঠবি, নামাজে পড়বি, নামাজে পড়লে কোরআনটাকে দিলে বসায় দেয় একজন, তিনি কে? হাফেজ যখন হলাম 1 বছর শোনানি দিয়েছি, প্রায় 1 থেকে 1.5 বছর শোনাইছি, পরে আর শোনানো হয় নাই। তো হুজুরের যার দোয়া, হুজুরের মানে হুজুরের দোয়া যার কাছে আছে, তার জীবনে আর কিচ্ছু দরকার হয় না, ঠিক কিনা? অনেক দূর সে এগিয়ে যায়। তো হুজুর বললো, তুই কি রেডি শোনাবার জন্য? আমি কি তোকে সুযোগ দিব? আমি বললাম, হুজুর ঠিক আছে, আমি রেডি, আপনি আমাকে সুযোগ দেন। হুজুর বাসায় ফোন দিল যে অমুক দিনে বাসায় আমি থাকবো না, ওই দিন আমি পুরো দিন মাদ্রাসায় থাকবো। হুজুর ঠিক ভোর 4টায় মাদ্রাসায় আসলেন আমার খতম শোনার জন্য, মানে এক বসায় শুনবে এই জন্য। তো সেই দিন 4টার সময় শুরু করেছি, রাত হয়তো কয়টা বাজবে, রাত 10টা কিংবা 11টা 12টা বাজবে, এক বসাতেই পুরো কোরআন শরীফ শুনিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমি অহংকার করছি না, ইভেন শুধু এতটুকু নয়, আমি বলছি তোমাদেরকে মোটিভেট করার জন্য, তোমরা আরো ভালো হও। আমি হাফেজ হওয়ার 9 বছর পরে এই যে কোরআন শরীফ আমার হাতে আছে, 9 বছর লম্বা সময় না কম সময়? লম্বা সময়। কিতাবখানায় পড়েছি কিন্তু আমি তেলাওয়াত করতে কখনো বলি। 9 বছর পরেও আমি আল্লাহর রহমতে 9 বছর পরে 3 জন হাফেজকে সামনে বসাইছি, পুরো কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বিনা লোকমায় শুনিয়েছি, আলহামদুলিল্লাহ, বিনা লোকমায় শুনিয়েছি, আল্লাহ কসম করে বলছি। এটা বলছি এই জন্য নয় যে আমি বড় হাফেজ, না, উদ্দেশ্য এটা নয়। ইভেন আমি যে হাফেজ অনেকে জানেই না, অনলাইনে অনেকে জানেই না, অনেকে ভাবে আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি অমুক জায়গায়, তখন না, এরকম কিছুই না। আমি একজন হাফেজ, আমি একজন মাদ্রাসার ছাত্র, জেনারেল পড়াশোনা করেছি, বাকি আমার মূল পরিচয় মাদ্রাসার ছাত্র। অতএব উদ্দেশ্য একটাই বলা, যেহেতু মাদ্রাসার ডান পাশে আছে, আমি ছাত্রদেরকে বলবো, তোমাদেরকে এবং ওস্তাদদেরকেও বলবো, ছাত্রদেরকে তেলাওয়াত করার জন্য মোটিভেশন, অনুপ্রেরণা দেওয়ার দরকারটা আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা হাফেজকে মানসম্মত হাফেজ হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকটা হাফেজের সিনায় আল্লাহ তাআলা কোরআন শরীফটা পরিপূর্ণ ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা দোয়া করি মাদ্রাসা যে উস্তাদ বৃন্দ রয়েছেন, কমিটি বৃন্দ রয়েছেন, সভাপতি সাহেব এখানে আছেন, এবং বিশেষ করে এই সমাজ কি একটা বললেন যে আপনার মানব, আচ্ছা, সামাজিক বন্ধন, যারা অনেক কাজ করছে, পরিশ্রম করেছে, এবং তারাই আমাকে মধ্যে ডেট নিয়ে এখানে নিয়ে এসেছে, এবং যে ডেট নিয়েছে অনেক ভদ্র ছেলে। আমাকে আমার পিএস প্রায় 1 মাস থেকে বলছে, হুজুর চৌধুরী একটা মাহফিল আছে, অনেক ভদ্র মানুষদের মাহফিল, আলহামদুলিল্লাহ, অবশ্যই বলবো, কোনো সমস্যা নেই। তো কলিজার ভাইরা, সাদা গেঞ্জি, বসো বসো, 5 মিনিট বসো। আচ্ছা, দোয়া করে দিব। আচ্ছা, আমার সাথে ওয়াদা করেন, বলেন হুজুর, বলেন হুজুর, আপনার দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না, বলেন ইনশাআল্লাহ। এবার দেখি কে উঠে, উঠে লুঙ্গি টেনে ধরবেন আপনারা, উঠবে নাই কি আপনারা? এখন আপনাদের সামনে সম্মানিত ব্যক্তি কথা বলবেন 2 মিনিট, তারপরে মনোযোগ করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, কথা বলার সুযোগ দিলাম, কোনো সমস্যা নেই, কথা বলার সমস্যা নেই। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.